নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি পিঙ্কি আর আমার ব্লগে আপনাদের সুস্বাগতম। আজকে ব্লগ এখান থেকেই শুরু করলাম। স্কুলে গেছিলাম, স্কুল থেকে এই ফিরছি। স্কুলে গিয়ে সময় পাইনি, আজকে শনিবার ছিল, এই জন্য একটু কাজেরও চাপ বেশি ছিল। স্কুলে গেলাম, এই দেখুন দৌড়ে দৌড়ে পৌঁছাচ্ছি স্কুলে, কারণ একটু লেট হয়ে গেছে আমার যেতে। সব কিছু করে গুছিয়ে গাছিয়ে যেতে একটু লেটই হয়ে যায় আমার। মাঝে মাঝে চেষ্টা করি ঠিক টাইমে পৌঁছানোর। ছেলে স্কুল থাকলে অতটা দেরি হয় না, কারণ ওকে স্কুল দিয়ে পৌঁছে যায়। এই যে স্কুল থেকে এবার ফিরবো আমি। দেখুন বাড়ি এসে দেখছি সেই জাইলোফোনটা নিয়ে বসে বসে খেলছে, বাজাচ্ছে, অনেকক্ষণ ধরে বাজাবে, খেলবে। ওকে নিয়ে যাইনি, ওকেও আমি মাঝে মাঝে ছুটি থাকলে ওর স্কুল, আমি ওকে আমার সঙ্গে করে আমার স্কুলেই নিয়ে যাই, কিন্তু আজকে নিয়ে যাইনি, কারণ ওনার স্নান করতে অনেক লেট হয়ে যায়। আমার আজকে স্কুল আসতে অনেকটা দেরি হয়ে যায়, এই জন্য দেরি হয়ে যায়। এই জন্য ওকে খাই দাই ঘুম পাড়িয়ে দিলাম। এই সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের সময় ওকে একটুখানি সুজি বানিয়ে দিলাম, আর আমাদের জন্য চায়ের তৈরি করছি। আর একটু বাবা বকফুল এনেছিল, সেই বকফুলের একটু বড়া করব। ওটা সুজি করে এবার সব গুছিয়ে রেখেছি, চাটাও বসিয়েছি ওখানে। বসিয়ে সুজিটা করে দিয়ে যাব এই ঘরে, মা সোনাকে খাওয়াবো সুজিটা। এদিকে ঘুরে বসো। মা সোনাকে সুজি খাওয়াচ্ছে। আমার ছেলে এখন সন্ধ্যাবেলায় খেতে বসেছে, সুজিটা খেতে চায় না, একটু মিষ্টি তো, এই জন্য মিষ্টি জিনিস পছন্দ করে না। কিন্তু প্রতিদিন একই জিনিস খাওয়ানো সন্ধ্যাবেলায়, এই বিস্কুট, এই ম্যাগি, কি চালাচ্ছে মাথা খারাপ নাকি? কখন থেকে সুজি হচ্ছে, এই জন্য ওকে মাঝে মাঝে একটু পাল্টে দিই। এই দেখুন বড়া ভাজতে ভাজতে দেখি তেলটা ফুরিয়ে গেছে, এই দোকানের উদ্দেশ্যে দৌড়ালাম, দৌড়ে দৌড়ে গেলাম দোকানে, তেল নিলাম। তেল নিয়ে আবার এই বাড়ি চলে আসলাম। আবার এসে দেখুন এই বেসনটা সব কিছু মাখিয়ে রেখে গেছিলাম, লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, কালো জিরে, তারপরে এই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন একটু টকটক ব্যাটার, কারণ বকফুল তো, নাহলে একটু ভালো হবে না। এবার বড়াটা শুরু করে দিয়েছি ভাজা। আপনারা এটা ভাবতেই পারেন যে প্রতিদিন আমরা এইসব তেলে ভাজা এত খাই, কিন্তু না, ঘরের জিনিস, ঘরে ভাজা জিনিস তো, বাইরে কেনার থেকে ঘরে তৈরি করে খাওয়াটাই ভালো। দেখুন চাও হয়ে গেছে আমার, এবার চা আর পকোড়া করে এই ঘরে এনে ছেলেটাকে একটু পড়িয়ে নেব, পড়াশোনা করছে, রাত্রে খাওয়ার জন্য রেডি। এই যে আজকে বেশি কিছু করিনি, একটু পরোটা বানিয়েছি আর একটু আলু ভাজা বানিয়েছি, আর কিছু করিনি। ব্লগটা বেশি বড় করলাম না। যদি ভালো লাগে সাপোর্ট করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখুন আমার প্রায় রান্নাটা কমপ্লিট, দেখুন বুঝে। আর এটা হচ্ছে পরোটা, শুভরাত্রি।